খোঁজাখুঁজির পর হাসানকে খুঁজে পেলাম আমরা। হ্যাঁ, আর আমাদের সাথে যে ঘটনাটা আজকে ঘটেছে সেটা একদমই অস্বাভাবিক ছিল। মানে আমরা কখনো কল্পনাও করতে পারিনি ওরকম কিছু ঘটবে, কিন্তু আমরা এতটা মানুষ 7-8 জন মানুষ একদম বিব্রত হয়ে গেছি ঘটনাটিতে। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যাচ্ছি না কেন, আমরা যাচ্ছি এখন নিমদারিয়া ওয়াটার পার্ক। চলো আমরা এখন ওয়াটারে গিয়ে হামাগুড়ি খেলবো, জানি না কতদূর কী হবে। তারপর অনেকজন পার্সন আছি, এখানে আছে সাদিয়া, ওখানে আছে সাদিয়া লালালা, আয়াত, আয়াতের পাপা নূর হোসেন, আর হাবিবা, হাবিবার পাপা, আর এখানে হচ্ছে হাসান। চলো আমরা এখন উঠবো। এ নাও আমার সিট কই? এই যে আমার সিট। আর এ নাও ধরো, হাসান নাই ধর। চলো হাসান নাই, হাসান নাই। চলো আমরা এখন বাড়ি থেকে বেরোবো। একটু নাও কষ্ট করে। এখানে বসে এখানে বাবা আয়াত হেভি, আর আয়াত কিন্তু ড্রেস পরিয়েছে, আয়াতের ড্রেস ব্যাগে আছে। হ্যাঁ টাটা হাবিবা। তোমরা এখন যাচ্ছি, যে যার মতন এখন ম্যাপ দেখা হচ্ছে এখানে, কারণ কোন সাইড দিয়ে করে উঠতে পারা যাচ্ছে না, শাকচুড়ো থেকে কোন দিকে। তো প্রায় ঘোষবাড়ির কাছাকাছি এসে গেছে, তারপরে যাবো। যাই হোক, আমরা শাকচুড়ো টাইপের, হ্যাঁ শাকচুড়ো বাজারের এখানে একজন লস্যি বিক্রি করেন, সে মানে ওই লস্যিটা আমার খালুর খুব ফেভারিট, তো আমাদেরকে একটু খাইয়ে দিল। সবাই ওখানে দাঁড়িয়ে খেয়ে নিলাম। রেলগেট পড়ে গেল, কইছে রেলগেট? টার্ন লেফট। হ্যাঁ লেফটেই যাবো আমরা। আয়াত এখানে ঘুমাচ্ছে, আর এখানে গেট পড়ে গেছে। হ্যাঁ না তো। আচ্ছা, আমার কাছে একটু বেশ ভালোই লেগেছে এই বিষয়টা, কারণ আমরা তো এমনি ট্রেনে ওঠার দরকার হলে স্টেশনে দাঁড়িয়ে থাকি, স্টেশন থেকে ট্রেনে উঠি, আর এরকম ফাঁকা জায়গায় গেটের সামনে দাঁড়িয়ে ট্রেন দেখতে আমাদের বেশ মজাই লাগে। ওটার থেকে এটা বেশ মজাই লাগে। যে রেল গেটের জন্য প্রচুর দেরি হয়ে গিয়েছে আমাদের। তারপরে ফাইনালি আমরা মানে অনেক ঘোরাঘুরির পরে ব্যানারটা তোমাদেরকে দেখালাম, ওই হলো নিমদেরিয়া পার্ক। হ্যাঁ, পার্কে এসেছি আর পার্ক বন্ধ। ইস খবরটাই খারাপ। আমার এটা একটু ভালো, এটা ভালো তো ভালো, তো চ্যাট করিস। পার্ক বন্ধ, আমাদের জানা ছিল না। মানে আজকে আমাদের কপালটা একটাই খারাপ, আমরা এত কষ্ট করে নিমদেরিয়া স্টেশন থেকে অন্তত পক্ষে 15 থেকে 20 মিনিট ভিতরে গিয়ে তারপরে নিমদেরিয়া পার্কটা পেলাম, ওয়াটার পার্ক। কিন্তু নাকি ওখানে কি প্লেট নাকি ভেঙে গেছে, যে কারণে পা কেটে যাচ্ছে আর পানি চেঞ্জ করবে, সেই কারণে পার্কটি বন্ধ। আর আমরা কি করলাম, ওখান থেকে চলে আসলাম আজকে ঘোষবাড়ি যাওয়ার পথে, যেহেতু ঘোষবাড়িতে একটু ঘুরে যায়। হ্যাঁ চলো দেখা যাক। যেটা বলছিলাম সত্যি অস্বাভাবিক যে কথাটা, মানে যেতে যেতে একটা কাকুর সাথে, মানে যেহেতু পার্কটা অনেক ভিতরে, সেই কারণে কাকুর কাছে জিজ্ঞাসা করেছিলাম, কাকু পার্কটা কোন সাইডে? ওই ব্যানারটি তোমাদের দেখালাম, ওটা অনেক ওই ব্যানার দেখার আগেই কাকুর কাছে জিজ্ঞাসা করেছিলাম। কাকু বলেছিল পার্ক তো সামনেই, কিন্তু মনে হয় আজকে বন্ধ। তখনও কিন্তু আমাদের বুক ভরা বিশ্বাস, একটা আত্মবিশ্বাস নিয়ে আমরা যাচ্ছিলাম, হয়তো খোলা হতে পারে, কিন্তু না, সত্যিই বন্ধ। অবাক করা বিষয়। আর আমরা এতটাই মানে খারাপ রেগে গিয়েছিলাম, ভালো লাগছিল না যে ওখানের একটা ক্লিপ নেব, ভিডিও ক্লিপ, সেটা ভুলে গিয়েছিলাম। যাই হোক, যেটা বলছিলাম সেটা হলো আমরা কিন্তু কেউই গোসল করে আসিনি। আমরা জানি ওয়াটার পার্ক যেহেতু, ওখানে আমাদের স্নানের ব্যবস্থা তো আছে, ওখানে আমরা একটু এনজয় করব। কেউই গোসল করেনি, শুধুমাত্র হাসান ছাড়া। হাসান গোসল করে এসেছিল। তো আমরা কি করব, যাওয়ার পথে ঘোষবাড়ি, তো দুধের স্বাদ ঘোলে মেটালাম, একটু হালকা করে ঘুরিয়ে নিয়ে গেলাম, যেহেতু ভাই বোন সবাই আছে, আর ওদেরও তো সব সময় ছুটি পড়ে না, ওরা সব কটা মাদ্রাসায় পড়ে, সেই কারণে ওদের সুযোগ সুবিধা মতোই চলে এসেছে। যখন দিনটা নষ্ট করলাম না, আমরা একটু ঘোষবাড়ি ঘুরে গেলাম। হ্যাঁ, তো জাস্ট ব্লগটি কন্টিনিউ করতে থাকো। আমরা অনেক ঘুরেছি এখানে, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, অনেক কিছু এনজয় করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে আমি হাসানকে টান মেরে সরিয়ে দিলাম, মানে ওকে নাড়াচড়া দিয়ে বিব্রত করে দিয়েছি, ওর ভয় লাগিয়ে দিয়েছি, মানে ও উঠে গেছে, এখন আমি বসে পড়লাম। আর আমি বেশি মানে দোল খেতে পারি না, আমার অসুবিধা হয়, সেই কারণে। তো আরেকটা কথা, নিমদেরিয়া পার্ক সম্পর্কে অনেকেই জানে না, আমিও জানতাম না। আমি মোবাইলে দেখতে দেখতে একটা একটা ভিডিও এসেছিলো যে ওখানে একটা পার্ক হয়েছে, তো সেই কারণে গিয়েছিলাম, কিছু না জেনে না বুঝেই গিয়েছিলাম, আর গিয়ে না খুব বড় বিপদে পড়ে গিয়েছি। আর আমার জানা মতে কোনো দিনই বন্ধ থাকে না, এই ক্ষেত্রে গিয়েছিলাম, মানে জানিনি, তবে পার্ক যদি বন্ধ হওয়ার কোনো সিস্টেম থাকতো তাহলে হয়তো ওই ভিডিওই জেনে যেতাম, সেই কারণে। তো বন্ধ, মানে যে স্লাইড করে ওখানের নাকি কোনো একটা প্লেট ভেঙে গিয়েছে, যে কারণে একজনের কিংবা দুজনের পা কেটে গিয়েছে, আর ওয়াটার চেঞ্জ করবে, সেই কারণে। হ্যাঁ, যাই হোক, আমাদের ও পার্কের মজা তো নেওয়াই হলো না। অন্য একটা ব্লগে ইনশাল্লাহ কোনো না কোনো দিন তো যাওয়ার চিন্তাভাবনা আছে, যদি যাই কিছু না কিছু হলেও শেয়ার করব।
তো এখন তো আমরা বেশ কষ্ট হচ্ছে, আমাদের কষ্ট হয়েই যাচ্ছে, আমরা হাঁটাহাঁটি করছি, কিন্তু আমরা 3 বোন যখন একসাথে থাকি তো মানে আনন্দটাই আলাদা। মানে আমি বাপের বাড়ি থেকে আমার বড় আব্বার মেয়ে, ছোটো আব্বার মেয়ে, আমি যেটা একসাথে থাকি, আমাদের ওটা হলো কথাবার্তার আনন্দ, হাসাহাসির আনন্দ। আর এখন যখন মামার মেয়ে, খালামার মেয়ে আর আমি একসাথে হই, এটা হচ্ছে মজা। আমরা যেহেতু, ওরা যেহেতু ছোটো মানুষ সেই কারণে, হ্যাঁ। তো আয়াতকে নিয়ে আমার কোনো প্যারা নিতেই হয় না, ওরা সবসময় আয়াতকে নিয়েই রাখে। আর এখানে সাবিহা দুলাভাইকে ফুল দিয়েছিল, সেটা দুলাভাই আমাকে খুব সুন্দর মতো পরিয়ে দিয়েছিল, সেটি আমি তোমাদেরকে স্লোমো করে দেখিয়ে দিলাম যে আয়াতে বাবা কীভাবে ঢং করে, মানে জোর করে ঢং করাতে হয়। তো আর এই যে মাছের এই সিস্টেমটা, অ্যাকোরিয়াম দেখে আয়াত প্রথমবার দেখে আয়াতকে দ্বিতীয়বার আবার দেখাতে নিয়ে আসতে হয়েছে। আর এই মাছ আয়াতের পাপার হলো ফেভারিট। তো খুব শিগগিরই মাছের একটা কথা তোমাদের সাথে শেয়ার করব, অ্যাকোরিয়ামের কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করব। তো এটা দেখেই মনে পড়ে গেল, তাই বললাম যে একটা অ্যাকোরিয়ামের গল্প শেয়ার করব। সেটা আমাদের মানে একটা গুড নিউজ, এখন না হয় নাই বললাম এই ভিডিওই, তবে গুড নিউজটা আছে, হ্যাঁ, শেয়ার অবশ্যই করব। তারপরে ফুল সাইডটা কভার করলাম। আয়াত এখন টয় ট্রেনে উঠবে, ওর পাপাকে ডিস্টার্ব করছে। আর আয়াতকে কিন্তু একটা সিম্পলি ড্রেস পরিয়ে নিয়ে এসেছিলাম, তার কারণ একটাই, ওখানে গিয়ে তো আয়াতও ভিজতো, আর আয়াতের সুন্দর ড্রেস ব্যাগে আছে, ভেজার পরে ড্রেসটা পরাবো ভেবেছিলাম, না সব হয়ে গেল শেষ। গাছে কাঁঠাল, গোপে তেল দিয়ে গিয়েছিলাম, কাঁঠালও গাছে রয়ে গেল, আমাদের গোপের তেলই থেকে গেল। তো আমরা এক সাইডে চলে আসলাম। আর যেহেতু হ্যাঁ, একটা কথা, বাড়ি থেকে গোসল করি বার হয়নি, তাই কি হয়েছে, আমরা কিন্তু খেয়ে এসেছিলাম। তারপরে অল্প করে যেহেতু তাড়াহুড়ো করে খেয়েছি, খিদে পেয়ে গিয়েছিলো, তো আয়াতের বাবা এখান থেকে ঘুগনি নিয়ে নিল, সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছি। আর বাজে এখন 3:36, বুঝতেই পারছো আমরা দুপুরে গোসল করার জন্য বেরিয়েছিলাম। আর এখানে ভাই সাব আছে, বড় ভাই সাব, ছোটো ভাই সাব, সবাই আমরা হালকা করে এখানে নাস্তা পানি খেয়ে নিলাম। আয়াতের বাবা পুদিনার রস খেলো, মানে পুদিনার লস্যি, এমনি লস্যি খেলো, আর পুদিনার একটা ড্রিঙ্ক খেলেও, যেটা আয়াতের বাবার খুব পছন্দ হয়েছে। আর আমি খেতে চাইছিলাম না, বললো তুমি খাও, অবশ্যই ভালো লাগবে, তো হালকা করে খেলাম। আর এখানে একটা বিষয় দেখছিলাম আমি, যেটা হলো মানে একটা সাইকেলে যে ডাবল প্যাটিং করে না, ওইটা আয়াতের বাবাকে বলছিলাম তুমি আর আমি বসি, চলো একটা সিনেমাটিক শর্ট হোক, একটা শর্ট ভিডিও হোক। আয়াতের বাবা শুধু হাসছে আর বলছে আমি না অনেক দিন সাইকেল চালাইনি, আমি পারবো না। আমি বললাম আমি চালাবো, প্যাডেলিং আমি করব, তুমি জাস্ট থাকবে ওখানে। কোনো প্রকার আয়াতের বাবা রাজি হয় নাই। তারপরে আমরা এখান থেকে ডিম টোস্ট খেয়ে নিচ্ছি হালকা করে, সাথে ছিল সাবিয়া, সাদিয়া, আয়াত, হাসান আর নুর হোসেন, হ্যাঁ, আর আয়াতের বাবা আর আমি। আর খালু বললো তোমরা ঘোরো, আমি, আমার ছোটো খালু, হ্যাঁ, তো খালু বললো আমি টোটোই আছি, তোমরা ঘোরো। তো এখন কী আর করবো, খেতে তো আমাদের একটু হবেই, কারণ বাড়ি থেকে খুব কম খেয়ে চলে এসেছি। তো এখানেও কিন্তু বেশি বেশি খাচ্ছি না, আমরা 1 প্লেট করে ঘুগনি নিয়েছি, 2জন করে খেয়েছি। তারপরে আমরা একটু বারাসাত লোকাল, দমদম লোকাল, মানে সব কিছু, মুম্বাই, দেখতেই তো পাচ্ছ ব্যানারে ওখানে লেখা আছে। তো আমরা ওই দিকটা একটু দর্শন করতে যাচ্ছি, এই দিকটায় যেহেতু যাওয়াই হয় না, তো ভাবলাম একটু ঘুরে আসি, তো যাচ্ছি। আর আসার পথে আয়াতের একটা ঘটনা শেয়ার করলাম তোমাদের সাথে, ও এই গাড়িটা উঠবে তা উঠবে, আমি বললাম একটু ব্যস্ত হয়ে গেছি, চলো এখন আর উঠে লাভ নেই, যেহেতু কিছুক্ষণ আগে 3:30 ছিল, মানে এখন তো সময় অতিবাহিত হতেই আছে। আয়াতের বাবা আবার দোকানে যাবে, আমি চলে যাব বাড়ি মামার মেয়েদের ছেলেদের, খালামার মেয়েদের ছেলেদের রেখে, তো সেই কারণে, হ্যাঁ। তো আয়াত শুনলো না, ওর মনের ইচ্ছা পূরণ করেই নিল। আর এখন গাড়ি থেকে নামতেই চাইছে না, একা একা দেখো দরজা খুলছে না, মানে ওই দাদাটি নামাতে চাইছিলেন, কিন্তু বলল আমি একা একা নামবো, আর ও একা একা নামতে পেরেও নামতে পারছিল না। যাই হোক, আয়াতকে বেশ ভালো দেখাচ্ছিলো, টাকাটাও আয়াত দিল, 2 হাত দিয়ে দিয়েছে, হ্যাঁ, আয়াত প্রচণ্ড খুশি। আর এগুলো আমার জাস্ট স্মৃতি হয়ে থেকে যাবে। আমি কখনোই বলেছি তো যে আমি ভিডিও যেহেতু ইউটিউবে করি, কিছু না কিছু হতে পারি আর না পারি, আমার এই ভিডিওগুলো যতদিন ইউটিউব থাকবে, আমার এই ভিডিওগুলো স্মৃতি হিসেবে থেকে যাবে প্রচুর। যেগুলো আমার গ্যালারিতে নেই, সেগুলো আমি ইউটিউব ওখানে গেলেই পাই, আমার এটা বেশ ভালোই লাগে। আর আয়াতের স্মৃতি তো ওয়াও, জাস্ট অসাধারণ কিছু। আয়াতকে আমি বড় হলে দেখাবো, দেখো তুমি এটা, আমি এটা, এরকম ছিলাম, ওরকম ছিলাম, এই করেছিলাম। যখন বুঝতে শিখবে, এখন বোঝে, কিন্তু সেই বোঝা আর বোঝে না। তো এখানের মেন দৃশ্য হলো
ডাইনোসর। ডাইনোসর আয়াত আসলে দেখবেই। এই যে যেটা দেখায় বড়কার ভিতরে আমি আজকে চুড়িদার পরেছিলাম, কেননা নিন্দেহিয়ার ওয়াটার পার্কে গিয়ে আমরা সুইমিং করে ভেবেছিলাম, সেটা তো হয়ে ওঠেনি বন্ধের কারণে। আর এখন বাড়িতে আসলে কিন্তু আমরা কিন্তু গোসল করবি, বাড়ি থেকে বেরিয়েছি একটা সময়, জানি আমরা ওখানে গিয়ে গোসল সেটা সারবো, সেটা যখন হয়ে ওঠেনি এবার আমরা কী করবো, বাড়ি গিয়েই গোসলটা করবো। তো চলো এখানে টুকটা ঘুরে এলাম, ব্লগটা শেষ করে দিই। ভালো লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করতে পারো না, আর ফেসবুকে সেলিব্রেট করা। আল্লাহ হাফেজ।